আজ তোমাদের সাথে শেয়ার করছি গোলমরিচ মটন। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে একটা তেজপাতা, গোটা গরম মশলা ও অল্প চিনি দিতে হবে। আর চিনি মাংসে দিলে না এই রঙটা আলাদা রকম হয়। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা ভাজতে হবে। এরপর একে একে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো, অল্প নুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটা ভাজতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে, মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কষে নিতে হবে। মাংসের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, হলুদ, তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে আরও কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট মাংসটা কষতে হবে। তারপর গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প জল দিয়ে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর লাস্টে ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের গোলমরিচ মটন। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন।